নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মৌরলা মাছের একটা রেসিপি নিয়ে। এইটা মৌরলাটা গাং মৌরলা বলে, মানে নর্মাল যে মৌরলা মাছ হয় সেই মৌরলা নয়, গাং মৌরলা যেগুলো হয় গঙ্গার মৌরলা, সেই মৌরলা মাছেই আমি আজকে এই রেসিপিটা ট্রাই করব। দেখুন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে গাং মৌরলা হয় গঙ্গার যে মৌরলা, সেই মৌরলাগুলো একটু বড় সাইজের হয় আর এটা একটু ছোট সাইজের মাছ। এইটাকেই আমি আজকে রান্না করব। দেব পেঁয়াজ পাতা দিয়ে, আর সরু সরু করে কেটে নিয়েছি বেগুন দিয়ে। বেগুনগুলো একদম সরু সরু করে কেটে নেব। আর পেঁয়াজ পাতা দুটো থেকে তিনটে পেঁয়াজ গাছকে নিয়েছি, আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছুই লাগবে না। আর একটু সর্ষেকে গরম জলে ভিজিয়ে নিয়েছি। এইটা দিয়েই আমি আজকে রান্না করব গাং মরলাটা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একদম কড়া কড়া করে ভেজে নিতে হবে, একদম মানে শক্ত মরমর করবে সেই রকম একদম কড়া করে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে মাছটাকে আমি ওদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছটাকে ভেজে নেব লাল লাল করে। এই গাং মৌরলা এই শীতকালে এই সময় এই রকম মৌরলা খুব ভালো পাওয়া যায়। তো এই মৌরলা যদি এরকম বেগুন দিয়ে আর পেঁয়াজ পাতা দিয়ে রান্না করেন, এত সুন্দর খেতে হয়, আর কোনো সবজির আপনার দরকার নেই। গরম ভাতের সাথে এটা দিয়েই আপনার খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি সর্ষের তেলেই পুরোটা রান্না করব। আর মাছগুলো দিয়ে দেব, দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি একদম কড়া করে ভেজে নেব। একদম মচমুচে লাল লাল হবে সেই রকমভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন। দেখুন আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই রকমভাবে লাল লাল করে আমি মাছটাকে ভেজে নেব। এই মাছ এই শীতকালে পেঁয়াজ পাতা দিয়ে খেতে এত ভালো লাগে, এত সুন্দর খেতে হয়, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। একবার এই রকমভাবে ট্রাই করুন। আমি এখানে কোনো ফোড়ন টোড়ন কিছু দেব না, ওই তেলেতেই আমি এবারে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব। পেঁয়াজ পাতাগুলো একটু ভালো করে ভাজতে হবে, কেন পেঁয়াজের ডাঁটাগুলো একটু শক্ত থাকে। যখন পেঁয়াজ কলিগুলো ভেঙে নেওয়া হয় ডাঁটাটা শক্ত হয়ে যায়। তো এখন তো পেঁয়াজ কলি বাজারে উঠে গেছে, তো এই পেঁয়াজ পাতাগুলো একটু শক্ত হয়ে গেছে। তো এইগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। দরকার হলে আপনারা নুন দিয়ে দিতে পারেন আর ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন। আমিও এখানে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, দিয়ে এটাকে আমি অল্প করে ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হবে, এই যে ডাঁটা শক্তটা সেটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। নুন হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর আপনি যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আর এই শীতকালের এই রকম মৌরলা মাছ একটু ঝাল ঝাল খেতেই খুব ভালো লাগে। একদম শুকনো শুকনো হবে আর ঝাল ঝাল। আর কিছুটা টমেটো কুচি দিলাম, মানে ছোট একটা একদম ছোট সাইজের একটা টমেটো, সেটা দিলাম। আর দিলাম বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়তে থাকবো। এটা একদম ভালো করে ভাজতে হবে। আপনি চাইলে কম আঁচে ভাজতে পারেন। আর যেহেতু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, সেখানে এটা বেগুনটা এমনি নরম হয়ে যাবে একটু ভাজতে ভাজতে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। দেখুন আমার কষানো এখনও হচ্ছে। আর সর্ষের যে 1 চামচ আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে নুন দিয়ে আর লঙ্কা দিয়ে, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও ভালো করে কষাবো ঢাকা দিয়ে দিয়ে। এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, বেগুনগুলো যখন মজে যাবে মানে নরম হয়ে যাবে, তখন আমি এতে জল দিয়ে দেব পরিমাণ মতো, মানে অল্প করে জল দেব, যাতে পেঁয়াজ ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায় আর মশলার যাতে কাঁচা গন্ধটা না থাকে।
আমি খুন্তি দিয়ে যতটা পেরেছি ডাঁটাগুলোকে এরকম করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এটা ভালো করে দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো অল্প সামান্য জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, যেহেতু বেগুন নরম জল বেশি লাগে না। আর পেঁয়াজ পাতাটাও আমার হয়ে গেছে, তো আমি সেখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আমি একটু লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই দিলাম, আবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম যাতে এটা ঝাল ঝাল হয়, দেখতেও ভালো হয়। এবার এটাকে আমি কষানো, দেখুন আমার ভালো করে তেল ছেড়ে গেছে মশলাটা থেকে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যখনই দেখবেন এরম সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দেখতেও ভালো লাগছে, তখন বুঝবেন যে আপনার এটা কষানো রেডি। এবার এখানে আপনি পরিমাণ মতো জল দিয়ে দিতে পারেন, খুব বেশি জল দেবেন না, কেন এটা জল টানার মতো কিছু নেই, আলু টালু কিছু নেই। অল্প আমি সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এটা সিদ্ধ হতে আবার ঢাকা দিয়ে দেব। আর যখন মাছটা দেব, মাছটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন মানে ঝোলটা একদম শুকনো হয়ে আসবে, তখন মাছটা দেব। না হলে মাছটা তো অলরেডি পুরো মরমর করে ভাজা, আর বেশি জলে দিলে কি হবে, মাছটা নরম হয়ে ভেঙে যেতে পারে, সেই মাছের কড়কড়ে ভাবটা থাকবে না। তো জলটা একদম শুকিয়ে এসছে, দেখুন এবার মাছগুলো আমি দিয়ে দেব, দিয়ে এটা একদম শুকনো করে নামিয়ে নেব। বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন, না হলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আসবে না। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন, তাহলে আমি বুঝবো কী করে যে আপনার রেসিপিটা ভালো লেগেছে। তো এইভাবেই আমি গাংমরোলাটা রান্না করলাম। এইভাবে এত সুন্দর খেতে হয় এই গাংমরোলা, আর এইভাবে আপনি রান্না করতে পারেন পেঁয়াজ পাতা আর বেগুন দিয়ে, অসাধারণ টেস্ট, আপনার আর কিচ্ছু লাগবে না। এই গরম ভাতে এই মৌরলা মাছের এইরকমভাবে ঝাল আর ভাত একদম সুন্দর রান্না হয়ে যায়, মানে খেতে লাগে আর স্বাদ দারুণ। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমিও এটা যেহেতু ছুটি ছিল সেই জন্য মৌরলা মাছটা এনেছিলাম, এমনি উইকডেজে তো হয় না, মাছ বাছার ঝামেলা থাকে, তো যেহেতু ছুটি ছিল সেই জন্য মৌরলা মাছটা বাড়িতে এনেছিলাম। এটা বেছে ধুয়ে রাখতে একটু টাইম লাগে, তো এই জন্য মৌরলা মাছটা আমি এইভাবে ট্রাই করলাম। দেখুন একবার এইভাবে ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। একবার এইভাবে গাংমরোলা মাছ খেয়ে দেখুন। গাংমরোলা মাছ পেঁয়াজ পাতা দিয়ে বেগুন দিয়ে এরম করে সরু সরু করে বেগুন দিয়ে কেটে একবার এইভাবে ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। সামান্য মশলা দিয়ে কোনো রকম নুন হলুদ জিরে ধরে আর লঙ্কা আর একটু সর্ষে থাকলেও হবে, না থাকলেও হবে, একবার এইভাবে ট্রাই করে দেখুন, খুব ভালো খেতে হয়। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। কেমন হলো রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।